আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে রান্না করব হলো শালগম দিয়ে আলু দিয়ে। এভাবে আমি আজকে নতুন রান্না করতেছি। আমি আরও আগে খেয়েছি অন্য জায়গায়। তো এই যে এইভাবে করে আমি শালগম আর আলু কেটে নিয়েছি চাক চাক করে। আর আলাদা একটু মশলা মানে শুকনো মশলাই আমি একটু পানি দিয়ে করে নিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু ঝাল ঝাল করে রান্না করব, আর একটু মানে শুকনো শুকনো হবে, পোড়া পোড়া মতন। তাই মশলা কষানো আমার হয়ে গেছে। আমি এখন শালগমগুলো দিয়ে দিব। শালগম গুলো দিয়ে আমি একটু কষিয়ে তারপরে একটু পানি দিয়ে দিব। যেহেতু পোড়া পোড়া করে রান্না করব, এই জন্য যেমন একবারে একটু পানি দিয়ে দিয়েছি, এটা তো একবারে শুকায় যাবে। তাই এখন আমি ঢেকে দেব। শালগম তরকারিটা বসিয়ে দিয়ে আমি এখান দিয়ে পাশের চুলায় বেগুন ভেজে নিয়েছিলাম। তাই বেগুন টমেটো দিয়ে আমি একটু ভর্তা বানাবো। তো এই যে টমেটোগুলো আমি ভেজে নিচ্ছি তেলে, হালকা একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। বেগুন ভেজেছি যেটা দিয়ে সেটা দিয়েই ভেজে নিচ্ছি। তো টমেটো বেগুন ভর্তা একসাথে মিক্সার করে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভর্তাটা আসলে অনেক মজা হয় খেতে। তাই টমেটো ভাজা শেষ, মানে টমেটোগুলো ভেজে ফেলেছি। এখন আমি রসুন আর পেঁয়াজটা একটু ভেজে নিলাম, আর আগেই মরিচ ভেজে নিয়েছিলাম। এখন সুন্দর করে ডলে ভর্তাটা আমি বানিয়ে নিব। এত মজা লাগছে ভর্তাগুলো খেতে কি বলবো। শুধু আমি ভর্তা দিয়েই ভাত খেয়েছি, অন্য কোনো কিছু দিয়েই খাই নাই। শুধু ভর্তা দিয়ে মজা লাগছে আমার কাছে, তাই আমি ভর্তাটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন না কেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। এই যে আমার ভর্তা বানানো হয়ে গেছে। উপরে একটু ধনিয়া পাতা দিয়ে আমি আলাদা একটা প্লেটে নিয়ে নিয়েছি। ভর্তা অনেকগুলোই হয়েছে, ভর্তাটা অনেকটাই হয়েছে। আর এই যে দেখেন সুন্দর করে পোড়া পোড়া করে ফেলেছি, আর এই যে সিদ্ধ হয়ে গেছে। খেতে অনেক মজা লাগছে এই শালগম তরকারিটা। এটা আমি একটা গ্রামে গিয়েছিলাম, সেখানে খেয়েছি। তাই আর রান্না করব হলো পোয়া মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করব। তাই আমি পেঁয়াজটা আলাদাভাবে ভেজে কষিয়ে নিয়েছি মশলায়। এখন আমি একটু ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। তো মুজাহিদের দাদি আসার কথা ছিল, যেহেতু আসে নাই তার কী করার, আমরা এই খাবো। পরে জানতে পেরেছি যে মুজাহিদের দাদি আসবে না। তাই রান্না তো আগেই করেছিলাম, তাই এজন্য। তাই ওর দাদি নাকি কালকে আসবে। তাই তাই এই যে এখান দিয়ে আমার পোয়া মাছের তরকারিটা হয়ে গেছে। আর অনেক কাজ আছে, যে কাপড় চোপড় ধুবো, তারপর ঘর দুয়ার গুছাবো। তাই সকাল সকাল তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিলাম। আর একটু বের হব, বাইরে একটু যেতে হবে, তার জন্যই তাড়াতাড়ি করে কাজগুলো করতেছি। তাই পোয়া মাছের তরকারি আমার রান্না শেষ। আমি এখন নামিয়ে নেব। নামিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা একটু শীতকাল তো এজন্য একটু লেট করে রান্না করি। আর এই যে এখান দিয়ে থালা বাসন ধুয়ে বেসিন টেসিন পরিষ্কার করে চুলা ধুয়ে ক্লিয়ার করেছি। তারপরে ফাঁক দিয়ে যে কাপড় চোপড়ও ধুয়ে ফেলেছি। এখন এগুলো রৌদ্র দিব। আর আজকে বাহিরে ভালো রৌদ্র উঠছে। তাই ঘরের কাজ কাম শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি ছেলেদের নিয়ে। আর এই যে এখানে কয়েকটা কাপড় চোপড় আছে।